আপনার হাতে থাকা এরকম নর্মাল ফোন দিয়ে রেকর্ড করে একটা ভিডিওকে এরকম ডিএসএলআর এর মতো ব্লার কিভাবে করবেন এবং এরকম সুন্দর কালার কিভাবে করবেন চলুন সেটা দেখে নেই। আচ্ছা, তো ব্লার করার আগে আপনি যেই ভিডিওই রেকর্ড করেন না কেন সেটা যদি জুম করে রেকর্ড করেন সেখানে বেশি ব্লার অ্যাড করবেন ফোকাল লেন্থের কারণে। এরকম যদি আমার মতো ওয়াইড হয়, এরকম অনেক বেশি স্পেস থাকে, তাহলে সেখানে ব্লারটা একটু কম অ্যাড করবেন, কারণ এখানে ওয়াইড অ্যাসপেক্ট রেশিও অনেক কিছু দেখাচ্ছে, এখানে ব্লারটা কম অ্যাড হয়, এতে আপনার ভিডিও অনেক বেশি রিয়েলিস্টিক লাগবে দেখতে। ওকে, আপনার ভিডিওতে ডিএসএলআর এর মতো ব্লার এবং কালার অ্যাড করার জন্য চলে আসুন ক্যাপকাট অ্যাপে, যেটা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এরপর আসুন এখানে নিউ প্রজেক্টে আপনার ভিডিওটা সিম্পলি এখান থেকে ওপেন করে নেবেন। তো আমি আমার ভিডিওটা এখান থেকে ওপেন করে নিতেছি। ওকে, একটা ভিডিও কিন্তু সুন্দরের দিকে আপনার কালারটা প্রথমে মেন খেয়াল রাখতে হবে। তো আমরা কালার এডিট করবো, এরপর ব্লার অ্যাড করবো। সো ব্লারটা কীভাবে রিয়েলিস্টিক অ্যাড করবেন সেটাও আমি পরবর্তীতে দেখাবো কিন্তু। সো ইট ফর দ্যাট এখন আমি কালারটাকে সুন্দরভাবে এখানে এডিট করি। সো আমার ভিডিওতে সিলেক্ট করবো, এরপর চলে যাবো আমি এখান থেকে অ্যাডজাস্ট অপশনে। তো অ্যাডজাস্ট অপশনে আসার পর আপনি মাস্ট বি আপনার ভিডিওর কন্ট্রাস্টে অনেক বেশি কম করবেন, কারণ কন্ট্রাস্ট আপনি যদি কম করেন তাহলে আপনার ভিডিওতে মাস্ট বি কন্ট্রাস্ট কম করবেন। কন্ট্রাস্ট কম করলে আপনার মোবাইল দিয়ে যে প্রসেসটা হয়েছে ওটা একটু কম লাগবে দেখতে। সো আমি এখান থেকে কন্ট্রাস্টটা হালকা একটু কম করে দিলাম। দেখেন ভিডিওটা অনেকটা সুন্দর লাগতেছে দেখতে। এরপর যে ব্রিলিয়ান্স আছে এটাকে হালকা মাইনাস করে দেবেন। এর ক্ষেত্রে আপনার ভিডিওর যে কালারটা সেটা বাইরে চলে আসবে এবং হোয়াইটনেসটা চলে যাবে। তো এরপর হালকা শার্পনেস করে দেবো আমি, হালকা একদম। এরপর আমি যে কালার টোনটা করি স্পেসিক্যালি সেটা করবো। সো হালকা এদিকে গ্রিন টোনের দিকে দেবো, হালকা স্যাচুরেশন বাড়াবো এবং হালকা লাইটনেসটাকে মাইনাস করে দিলাম। এরপর এই যে ইয়েলো টোনটা আছে এটাকেও আমি এদিকে করব, হালকা স্যাচুরেশন কম করব এবং হালকা লাইটনেসটাকে ডার্ক করে দেবো। এরপর যে ব্লু কালারটা আছে এটাকে আমি মাইনাস করে দিই, কারণ ব্লু কালার আমার অত বেশি পছন্দ না। আপনারা যদি চান তাহলে রাখতে পারেন। এরপর এই কালারগুলোকে আমি মাইনাস করে দেবো, এটাকে রাখবো কারণ এটা ঠোঁট এবং আমার ফেসে থেকে থাকে। তো এরপর হালকা ফেসটাকে ব্রাইট করব, হালকা স্যাচুরেশন দেবো, এটাও ফেস কালার। তো এইটা দেওয়ার পর দেখেন বিফোর অ্যান্ড আফটার কতটা পরিবর্তন চলে আসছে আপনার ভিডিও কালারের মাধ্যমে শুধু। এরপর আছে ক্ল্যারিটিকে হালকা বাড়াবো, অত বেশি না, যেমন 5%। এরপর ভিডিওর ওভারঅল স্যাচুরেশন এগুলোকে আমরা ধরবো না। এরপর আছে কার্ভ, যেটার মাধ্যমে আপনি আপনার কালারকে নেক্সট লেভেলে নিতে পারবেন। তো এর মাধ্যমে আমি হালকা ডার্ক অ্যাড করবো এখান থেকে, হালকা একদম। এরপর হালকা হাইলাইট অ্যাড করবো, অ্যাজ ইউ ক্যান সি। ওকে, তো এরপর হালকা হাইলাইট আবার অ্যাড করলাম। এরপর রেডিশ টোনটাকে হালকা একটু কম করবো। ওকে, এরপর যে ব্লু কালারটা আছে এটাকে হালকা একটু উপরের দিকে নেব, স্লাইডলি হালকা উপরের দিকে নিলাম। এর ক্ষেত্রে আমার যে ওভারঅল কালারটা সেটা অনেকটা সুন্দর এসেছে, অ্যাজ ইউ ক্যান সি। তো এরপর আমরা এখান থেকে হাইলাইটটাকে হালকা কম করব, শ্যাডোটাকে হালকা বাড়াবো, এরপর হোয়াইটটাকে হালকা বাড়াবো ওভারঅল ভিডিওর ক্ষেত্রে, এবং ব্ল্যাকটাকে হালকা কম করব। এবং টেম্পারেচারকে আপনার ভিডিও অনুযায়ী আপনি রাখবেন। যেমন আমার ভিডিও অনুযায়ী আমি যদি হালকা মাইনাস টোনে রাখি সেক্ষেত্রে আমার ক্ষেত্রে ভালো লাগতেছে। আপনি যদি প্লাস দিকে রাখলে ভালো লাগে সেটা আপনার অনুযায়ী আপনি রেখে নেবেন। এরপর এখান থেকে আপনি পাবেন ফেড, যেটা না দেওয়াই বেটার। ভিগনেটটাকে আমি হালকা অ্যাপ্লাই করি যাতে কর্নার থেকে ফোকাসটা সরে আমার দিকে ফোকাসটা চলে আসে, এবং হালকা গ্রেন ইউজ করি লাইক 5%। ওকে, সো এখন দেখেন এই হচ্ছে বিফোর, এই হচ্ছে আফটার, কতটা পরিবর্তন চলে আসছে আমার ভিডিওতে। তো কালার অ্যাপ্লাই করে শেষ, এরপর আমরা এখান থেকে ওকে করব। এখন আপনার ভিডিওকে ডিএসএলআর এর মতো ব্লার অ্যাড করতে, আমার যেহেতু এটা ওয়াইড অ্যাসপেক্ট রেশিওতে নিয়েছি সেহেতু আমরা ব্লারটা কম অ্যাড করবো। এই জন্য প্রথমে আমি এখান থেকে আমার ভিডিওকে করব ডুপ্লিকেট। তো হ্যাঁ, এই যে ডুপ্লিকেট করব। এরপর এই ডুপ্লিকেটকৃত ভিডিওটাকে আমি এখান থেকে ওভারলে করবো। তো সিলেক্ট করবো ভিডিওটাকে, এখান থেকে এই যে ওভারলে বাটন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করে দেবেন। এরপর এটাকে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে একদম সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসার পর এটার উপরে ট্যাপ করব এবং এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো। রিমুভ যেতে যাবো, অটো রিমুভালে ক্লিক করে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে কিন্তু আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে, তাহলে একমাত্র এটা কাজ করবে। ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এখন আমি জাস্ট ওকে করবো। এরপর চলে যাবো আমি এখান থেকে ইফেক্টসে। এরপর আমি যেটা অ্যাড করি সেটা হচ্ছে হেলো ব্লার নামে। তো আমি যেখানে জাস্ট সার্চ করবো হেলো ব্লার। ওকে, তো এখান থেকে জাস্ট এই হেলো ব্লারটা সিলেক্ট করবো আমি। এরপর আপনারা যে সবচেয়ে বড় ভুলটা করেন এখানে, ওয়েট, আমার ফোন ল্যাগ করতেছে ভাই, এত পরিমাণে হেভি এই ইফেক্টটা। আচ্ছা, তো আমি এখান থেকে এটাকে পুরো লেয়ারে করে দেবো প্রথমে, যেন ব্লারটা, আপনারা সবচেয়ে বড় ভুলটা করেন প্রথমে এরকম ফুল ব্লার দিয়ে দেন, যেটা দেখতে অবভিয়াসলি অনেক বেশি অকওয়ার্ড লাগে, কারণ ক্যাপকাটে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের পিছনে আপনিও আছেন। তো আপনি যখন ব্লারটা বেশি অ্যাড করবেন তখন আপনার ওইটা রেডিয়াসটা আপনার এখান থেকে বেরিয়ে যাবে, যেটা দেখতে অবশ্যই অনেক বেশি খারাপ লাগে। তো আমি কি করি, এখানে অ্যামাউন্টে যাই, অ্যামাউন্টটা আমি এখান থেকে 7 রাখি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা অনেক ওয়াইড। এরপর ইন্টেন্স স্পিড যেটা আছে এটাকে একদম 0 করে দিই। সো এই হচ্ছে আমার সিক্রেট সস, যেটা আমি আপনাদের কাছে দিয়ে দিলাম। এবং দেখেন ব্লারের যে কোয়ালিটি, আমি এই ভিডিওটা জুম করে দেখাতে পারবো না,
সো দেখতেই পাচ্ছেন ব্লারের কোয়ালিটি খুবই ভালো আসছে। সো এইভাবে আপনি আপনার ভিডিওতে সুন্দর কালার এবং ডিএসএলআর মতো ব্লার অ্যাড করতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে পারেন। আমি কিভাবে ডিএসএলআর মতো ভিডিওতে ব্লার অ্যাড করি সেটা তো শিখে গেলেন, বাট আপনি যদি ক্যাপকাটের প্রবলেম সলভ করতে চান তাহলে এই ভিডিওটি চেক আউট করতে পারেন, অথবা আপনি যদি এরকম ফটো এডিটিং করতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। অলসো থ্যাংকস ফর ওয়াচিং।